সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি এবং এই সকল সময় প্রভুর জন্য পেয়েছি, তাই প্রভুর গৌরব করতে পারছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি দেখতে পেয়েছো এবং এই বিষয় নিয়ে তোমাদের মধ্যে নানান রকম প্রশ্ন জাগতেই পারে। তবে হ্যাঁ, সমস্ত প্রশ্ন আমি চেষ্টা করব তোমাদের কাছে বলার, আর অবশ্যই যা সত্য তাই প্রচার করার চেষ্টা করব। একটা কথা বলি, ছবি দিয়ে ভরিয়ে সুন্দর সুন্দর টাইটেল দিয়ে ভরিয়ে রেখে দিয়ে প্রকৃতভাবে এই ভিডিওতেই যদি কিছু না থাকে, কোনো শিক্ষামূলক বিষয়ে যদি না পাই, কোনো প্রকৃত শিক্ষাই যদি না থাকে, তাহলে শুধুমাত্র সেই রকম ভিডিওর কোনো অর্থ হয় না বলে আমি মনে করি। কারণ এই বাইবেল গ্রন্থ এমন একটি পুস্তক যার দ্বারা আমরা আমাদের বাস্তব জীবনের সাথে, আমাদের আত্মিক জীবনের সাথে, আমাদের দৈনন্দিন সময়ের জন্য, প্রত্যেক মুহূর্তের জন্য আমরা শিক্ষা গ্রহণ করি। তাই আমরা যতটা পড়ব যেন শিক্ষা অর্জন করতে পারি। তো সেই কারণের জন্য আমি সবসময় চেষ্টা করি কিছু কিছু জিনিস এমনই শিখবো যার থেকে শিক্ষা অর্জন হয়, এবং দ্বিতীয়বারের জন্য সেই বিষয় নিয়ে আর কোনো জায়গায় যেন জিজ্ঞাসা না থাকে। প্রয়োজন পড়লে এই ভিডিওগুলো চালিয়ে তোমরা শুনে নিতে পারো যে আমি কি বলেছিলাম। হ্যাঁ, এমনটা নয় যে আমার কথাই সবার পছন্দ হবে, এটা তো কখনোর জন্যই নয়, আর আমি সেটা চাইও না। কিন্তু আমরা যেন প্রকৃত অর্থ বুঝি এবং সেই বিষয় নিয়ে যেন আমরা নিজেরাও চিন্তা করে ভাবি যে সত্য নাকি এখানে কিছু ভুল আছে। এটা আমাদের কর্তব্য, আমাদের করণীয়। তাই এইগুলো নিয়ে যেন আমরা ভাবনা চিন্তা করি। তো আজকের বিষয় তোমরা দেখতেই পাচ্ছ যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি অবতার, কিংবা প্রভু যীশু খ্রিস্ট তিনি কি সনাতনীদের অবতার? এই একটা প্রশ্ন। এই যে প্রথমেই বলবো যে শব্দটি সনাতনী, এখানে বলি এই সনাতনী কারা? যারা সনাতনের অনুসরণকারী তাদেরকেই তো সনাতনী বলছে। এখন কথা হলো সেই সনাতন কে? কে সেই সনাতন? এই বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও অলরেডি রয়েছে এবং তোমরা প্রচুর মানুষ অলরেডি দেখে নিয়েছো। সেই সনাতন কে? সনাতন হলেন ঈশ্বর। কেন বললাম এই কথা? কারণ সনাতন শব্দের অর্থ হলো শাশ্বত। এই শাশ্বত শব্দের ইংলিশ ওয়ার্ড কি? ইংলিশ ওয়ার্ড হলো ইটারনাল। কিন্তু শাশ্বত অর্থের প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ হলো যা আগে ছিল, যা এখন আছে, যা আগামীতেও থাকবে, অর্থাৎ ভবিষ্যতেও থাকবে। তাই হলো শাশ্বত, চিরন্তন, চিরকালীন। এমনটা নয় যে বর্তমানে আছে আর ভবিষ্যতে থাকবে, আগে ছিল না। কিংবা এমনটাও নয় যে আগে ছিল আর বর্তমানেই আছে, ভবিষ্যতে থাকবে না, এমনটাও নয়। শাশ্বত শব্দের অর্থ হলো চিরকালীন বা চিরন্তন, যা চিরকাল ধরে আছে। পৃথিবীতে সব কিছুর পরিবর্তন হলেও এনার পরিবর্তন হবে না, বা তার পরিবর্তন হবে না, যা কিনা শাশ্বত। তো সেই শাশ্বত কে? তিনি আগে ছিলেন, তিনি বর্তমানে আছেন, তিনি আগামীতেও থাকবেন। তিনি ঈশ্বর ছাড়া আর কে হতে পারেন? আর এই যে আগে থাকা, এই আগে থাকা মানে যদি বলি সৃষ্টির শুরু থেকে, তাহলে তাই। কিংবা কেউ যদি বলে যে সৃষ্টির বহু পূর্ব থেকে, তাহলেও তাই। কারণ ঈশ্বর ছাড়া পৃথিবী হতো না। তিনিই তো সৃষ্টি করলেন, সৃষ্টিকর্তা তো তিনি। সৃষ্টির মালিক হলেন ঈশ্বর, পিতা পরমেশ্বর, যাকে আমরা প্রত্যেকে ডাকি। কোনো ধর্ম বিশেষ নয়, কোনো হিন্দুরা নয়, কোনো খ্রিস্টানরা নয়, কোনো মুসলিমরা নয়, কিংবা কোনো বৌদ্ধরা নয়, কোনো জৈনরা নয়। প্রত্যেক মানুষ ঈশ্বরকে ডাকছে। আর প্রত্যেকটা মানুষ জানেন যে ঈশ্বর হলেন সৃষ্টিকারী, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি ওপরে আছেন। সব হিসাব নিকাশ, সব বিচার তার কাছে হবে। এই যে তিনি হলেন শাশ্বত, তিনি হলেন সনাতন। তাই সনাতন বলে যদি বলি যে সনাতনী, তাহলে বলবো যারা সনাতনকে চেনেন বা যারা সনাতনকে অনুসরণ করেন তারাই সনাতনী।
পৃথিবীর প্রত্যেকটা মানুষ সনাতনী, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে খুঁজছে, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের কাছে যেতে চায়, সেই মুক্তি পেতে চায়। সেই মুক্তির লাভের জন্যই আজ ঈশ্বরের কাছে যাওয়ার জন্যই এত তীর্থক্ষেত্র, এত মন্দির মসজিদ, এত গির্জা, এত চার্চ, এত কিছু। প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই আত্মিক ক্ষুধা আছে, যেই আত্মিক ক্ষুধা নিবারণ করতে পারেন একমাত্র ঈশ্বর। আর ওই ঈশ্বরকে জানার জন্যই মানুষ মুক্তির পথকে খুঁজে চলেছে, মুক্তি খুঁজছে যে কি করে মুক্তি পাবো এবং মুক্তি পেয়ে ঈশ্বরের নিকটে যাব। আর এই ঈশ্বরের নিকটে যে যাব মুক্তি পেয়ে, কিসের থেকে মুক্তি পেয়ে, কিসের থেকে উদ্ধার পেয়ে? কষ্ট দুঃখ তো আছেই, কিন্তু কষ্ট দুঃখই শুধু নয়, পাপের থেকে উদ্ধার পেয়ে, মানুষের অজান্তেই মানুষ এই পাপ থেকে উদ্ধার পেতে চাইছে। আর তারা জানেন যে একমাত্র ঈশ্বরের কাছে তা সম্ভব, কারণ ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, সৃষ্টির মালিক। তিনি হলেন শাশ্বত, তিনি হলেন সনাতন। সেই সনাতনের আরাধনা আমরা করছি। তাই জন্য বললাম যে সনাতনী তারা যারা ঈশ্বরকে জানেন এবং ঈশ্বরের আরাধনা করছে, সর্বশক্তিমানের আরাধনা করছে। কিন্তু সনাতন হলেন ঈশ্বর, আর অন্য কেউ না, কোনো মানুষ নয়, কোনো ধর্ম নয়। কারণ ধর্মের বিষয় আসলেই সেখানে দ্বন্দ্ব চলে আসবে। অমুক ধর্ম বলবে আমার ধর্ম বহু বছর আগে থেকে, ঠিক আরেক ধর্ম বলবে কে বলেছে, তোমরা জানো না আমাদের ধর্ম আরও আগে থেকে। আবার আরেকজন বলবে কে বলেছে, আমাদের ধর্ম একদম শুরুর থেকে। দ্বন্দ্ব একটা লেগেই থাকে। কিন্তু ঈশ্বর কখনো মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেন না। তিনি সনাতন, তিনি সর্বশক্তিমান, তিনি হলেন আদি পিতা, তিনি হলেন সর্বশক্তিমান, যাকে চোখে দেখা যায় না, যাকে কেউ কোনো দিনের জন্য দেখেনি আর কোনো দিনের জন্য দেখতেও পাবেন না। কারণ তিনি হলেন অতীব পবিত্র, তিনি পবিত্র থেকেও পবিত্রতম। তাকে চোখে দেখা এই সাধারণ চোখের দ্বারা সম্ভব নয়। তবে আজ আমার যে বিষয়, প্রভু যীশু খ্রিস্ট কি সেই সনাতনী? যদি আমরা এই অর্থে বলি, সনাতনী বললে আমরা বুঝতেই পারি এক নিমেষেই যে হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষ তারা হলেন সনাতনী। এখন প্রশ্ন হলো, প্রভু যীশু কি তাদের জন্য এসেছেন? হতেই পারে, কারণ দেখো হিন্দু ধর্মের বহু মানুষ আজ খ্রিস্ট যীশুকে গ্রহণ করেছে। বহু মানুষ হিন্দু ধর্মের যারা একসময় মূর্তি পূজা করত, নানান দেবদেবীর আরাধনা করত, তারা আজ অনেক মানুষ প্রভু যীশুকে গ্রহণ করেছেন। তাদের মধ্যে আমি আছি, তাদের মধ্যে আমার পরিবার আছে, তাদের মধ্যে তোমাদের অনেক পরিবার আছে। আমরা আজকের প্রভু যীশুকে গ্রহণ করেছি। তাই অনেকের মনে হতেই পারে যে যিশুই কি একজন যে অবতার, যে কিনা উদ্ধার দিতে এসেছে, তাহলে মানুষ কেন নিজের ধর্ম থেকে সরে যাচ্ছে? এই নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের তর্ক বিতর্ক চলতেই পারে। কিন্তু আমি বলবো যেটা সবার শুরুতে, যে প্রভু যীশু কোনো ধর্মের অবতার হয়ে আসেননি। প্রভু যীশু তিনি অবতীর্ণই হয়েছেন, ঈশ্বর তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি অবতার, তিনি অবতীর্ণ হয়েছেন। কিন্তু তিনি কোনো বিশেষ ধর্মের মানুষের জন্য আসেননি। একটা সাধারণ কথা বলি, ঈশ্বর তো সূর্যকে সৃষ্টি করেছেন, তিনি সূর্যকে সৃষ্টি করেছেন, তিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন, তিনি আকাশকে সৃষ্টি করেছেন, ঠিক তো? এটা আমরা প্রত্যেকে জানি। সৃষ্টিকর্তা তিনি, সৃষ্টির মালিক তিনি যখন সূর্যকে সৃষ্টি করে আকাশে রেখেছেন, তিনি যখন চন্দ্রকে সৃষ্টি করে আকাশে রেখেছেন এবং তা পৃথিবীর মানুষের জন্য রেখেছেন, তখন তিনি কিন্তু একবারের জন্য চিন্তা করেননি যে আমি শুধুমাত্র খ্রিস্টান ধর্মের ওপরেই সূর্যকে উদিত করব, কিংবা তিনি কিন্তু এমনও ভাবেননি যে শুধুমাত্র আমি হিন্দু ধর্মের উপরেই সূর্যকে উদিত করব। না, সূর্য যখন আকাশে ওঠে, পৃথিবীর মানুষকে আলোয় আলোকিত করার জন্যই সূর্য ওঠে। কারোর মাথার ওপরে নির্দিষ্টভাবে ওঠে না, প্রত্যেকটা মানুষের জন্য উদিত হয় সূর্যচন্দ্র। তো ঈশ্বর যা সৃষ্টি করেন তা মানুষের জন্য করেন, ঈশ্বর যা করেন তা সমগ্র বিশ্ববাসীর জন্য করেন, ঈশ্বর যা করেন প্রতিটি মানুষের জন্য করেন, সকলের জন্য, ইন দ্য সেন্স সবার জন্য, সবার জন্য, নির্দিষ্ট কারোর জন্য নয়।
ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীতে অবতীর্ণ করেছেন, তিনি পৃথিবীতে তাকে পাঠিয়েছেন কার জন্য? পৃথিবীর মানুষের জন্য। তোমার আমার, যারা আমাদের থেকে অনেক অনেক বিত্তশালী ধনী মানুষ তাদের জন্য, কিংবা যারা আমাদের থেকে অনেক গরিব মানুষ তাদেরও জন্য। ঈশ্বর প্রত্যেকের জন্য যিশুকে দিয়েছেন পৃথিবীতে। তো সেই কারণের জন্য যেটা বললাম যে প্রভু যিশু কারোর একার সম্পত্তি নন, কিংবা প্রভু যিশু কারোর একার নন যে প্রভু যিশু শুধু খ্রিস্টানদের, তাই খ্রিস্টানরাই প্রার্থনা করবে। আমরা কেন করব? আমরা কেন প্রার্থনা সভায় যাব? আমরা কেন প্রার্থনা নেব? ওটা তো শুধু খ্রিস্টানদের। না, এই ধরনের ভাবনাই ভুল। ঈশ্বর কারোর একার জন্য নন, ঈশ্বর কোনো নির্দিষ্ট জাতির জন্য নন, ঈশ্বর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নন, ঈশ্বর কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নন, ঈশ্বর কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নন, তিনি সকলের জন্য। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি সর্বকালের রাজা, তিনি সবার, তিনি সকল মানুষের জন্য, তিনি কারোর একার জন্য নন। তাই প্রভু যিশু যখন পৃথিবীতে এসেছেন, তিনি মানুষ রূপে এসেছেন মানুষের জন্য, কোনো বিশেষ ধর্মের জন্য নয়। তাই এই কথাটা বলাই উচিত নয় যে প্রভু যিশু কারোর একার জন্য অবতার হয়ে এসেছে, একেবারের জন্য না। তিনি অবতার হয়েছেন, তিনি অবতীর্ণ হয়েছেন। ঈশ্বর তাকে মানবরূপে পৃথিবীতে প্রেরণ করেছেন যেন তিনি মানুষকে জানতে পারেন। আর যদি বলি যে তিনি মানব রূপে প্রেরণ করেছেন পৃথিবীতে, তাহলেই বলবো এখানে ঈশ্বর তিনি স্বয়ং নিজে মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন। কারণ কি? আমরা সবাই জানি, যারা বাইবেল জানি, যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা সবাই জানি এই পৃথিবী বাইবেল অনুসারে যা বাইবেল সত্য প্রমাণ দিচ্ছে, পবিত্র বাইবেলে প্রমাণ করে যে পৃথিবী সৃষ্টি হয়েছে ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের মুখনিসৃত বাণীর দ্বারা। পৃথিবী সৃষ্টি হয়েছে ঈশ্বরের মুখনিসৃত বাণীর দ্বারা। সেই বাক্য যা কিনা যোহন তার 1:14 বলছে কি, মাংসে মূর্তিমান হইলেন আর আমাদের মধ্যে প্রবাস করিলেন। অর্থাৎ সেই বাক্য, যেই বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি, সেই বাক্য মাংসে মূর্তিমান হলো। মাংসপিণ্ড, একটা ছোট্ট শিশু যখন তার মায়ের গর্ভে থাকে, একটা মাংসপিণ্ডই থাকে। সেই মাংস রক্ত মাংসের দেহ ধারণ করলেন এবং আমাদের এই পৃথিবীতে আসলেন। তিনি অবতীর্ণ হলেন। বলতে পারো এক প্রকারের তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন এই পৃথিবীতে। তার স্থান তো এই পৃথিবীতে নয়, তিনি পৃথিবীতে থাকতে আসেননি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। আর সেই উদ্দেশ্য পূর্ণ করেই তিনি আবারও ওপরেই ফিরে গিয়েছেন। অর্থাৎ প্রভু যিশু এসেছিলেন মানুষের কাছে ঈশ্বরকে জানাতে, মানুষের সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক, যেই পবিত্র সম্পর্ক, তা পুনরায় যোগাযোগ করানোর জন্য, পুনরায় সেই সম্পর্ককে স্থাপন করানোর জন্য তিনি এসেছিলেন। এবং তার কার্য যখন এখানে শেষ, যেই কারণের জন্য তিনি আসেন এবং তার কার্য শেষ হয়, আবারও তিনি স্বর্গে ফিরে যান। তো বিষয়টা দেখো, প্রভু যিশু তিনি ঈশ্বর থেকে অবতীর্ণ হলেন, ঈশ্বর তাকে প্রেরণ করলেন। বলতে পারো ঈশ্বর তিনি নিজেই মানব রূপে পৃথিবীতে এলেন। কারণ এই প্রত্যেকটা কথার মধ্যে একটা কথাতেও ভুল নেই। যদি বলি প্রভু যিশু তিনি মাংসের রূপ নিয়ে পৃথিবীতে আসলেন, সেটা যেমন ঠিক। আবার যদি বলি যে সেই বাক্য, যেই বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি, সেই বাক্য মাংসে মূর্তিমান হলো, এটাও ঠিক। আবার যদি বলি ঈশ্বর তিনি নিজেই মাংসের রূপ ধরে পৃথিবীতে আসলেন, এটাও ঠিক। আবার যদি বলি যেই বাক্যের দ্বারা জগৎ সৃষ্টি, সেই বাক্যকেই মাংসের রূপ ধারণ করে পৃথিবীতে আসতে হলো মানুষের জন্য, এটাও ঠিক। কোনোটাতেই ভুল নেই, কারণ একটাও মিথ্যে নয়, প্রত্যেকটাই সত্য। আর সেই কারণের জন্য বলছি, যদি আমাদের এমনও কোনো ধারণা থাকে যে কোনো বিশেষ ধর্মের জন্যই যিশু এসেছেন, অবতীর্ণ হয়েছেন, অবতার রূপে এসেছেন, এমনটা নয়। দেখো, এই বিষয়টা অনেক বিতর্কিত বিষয়, এটার প্রত্যেকটার আলাদা আলাদা মানে আছে। কারণ যদি বলি প্রভু যিশু তিনিই এক অবতার, আবার অন্য ধর্মের যারা রয়েছেন তারা তো তাদের দেবদেবীদের কথা বলবেন, তারা তো তাদের বিষয় জানাবেন। এই সমস্ত বিষয় জানার জন্য, এত গভীরে যাওয়ার জন্য আমাদের দরকার পড়াশোনা করা। এত গভীরে জানার জন্য
আমাদের দরকার আরও অভিজ্ঞ হওয়া, শুধু বাইবেল সম্পর্কে নয়, আরও নানান ধর্মগ্রন্থ পড়া, আরও মহান মুনি ঋষিদের বাণী পড়া, এগুলো বোঝা। যেমন আমরা ভক্তি দিয়েও বুঝবো, তেমনি লজিক দিয়েও বুঝবো। কিন্তু একজন সাধারণ বিশ্বাসী হয়ে আমরা যদি এত বুঝতে যাই, আমাদের সমস্ত কিছুই মাথা থেকে বেরিয়ে যাবে, কিংবা আমাদের বিশ্বাসেও আঘাত লাগতে পারে। এত গভীরে যাবার দরকার নেই। যেটা বোঝার সেটা হলো প্রভু যিশু হলেন ঈশ্বরের প্রেরণ করা শেষ অবতার। যদি এ কথা বলি তাহলে বলবো তিনি হলেন শেষ অবতার, কারণ এরপর আর কেউ নেই তার উদ্দেশ্য পূর্ণ করতে পারে। যে উদ্দেশ্য নিয়ে প্রভু যিশু এসেছিলেন, ঈশ্বর প্রেরণ করেছিলেন, সেই উদ্দেশ্য পূর্ণ করার জন্যই যিশু, সেই উদ্দেশ্য পূর্ণ তিনিই করেছেন। কিন্তু মানুষ যদি বলে যে না, যিশু যেই জন্য এসেছেন আমি তা বিশ্বাস করি না, আমি অন্য কারোর কাছে যাব, হয়তো সেখানে আছে, তাহলে সেটা মানুষের নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই কথাটির মধ্যে, তার ওই ভাবনার মধ্যে যে কতটা সত্যতা আছে সেটা না সে জানে না আমরা জানি। কারণ কি? কারণ তো অবশ্যই আছে, আর সেই কারণ হলো প্রভু যিশু তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষের পাপভার নিজের কাঁধে গ্রহণ করার জন্য, এবং তিনি সেই পাপভারকে নিজের কাঁধে গ্রহণ তো করলেন, কিন্তু সেই পাপ বা সেই পাপের যে ফল, সেই ফল তাকে আটকে রাখতে পারল না। তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন। তিনি পুনরুত্থিত হয়ে স্বর্গে চলে গেলেন। এই উদ্দেশ্য নিয়েই তিনি পৃথিবীতে এসেছিলেন, আর তিনি আবারও ফিরে গেলেন। আর আমি এই জায়গাতে এসেই বলতে চাই, কোনো ধর্মের মানুষ কেউই যদি আমাকে বলে যে না, যিশু এটা করেছেন ঠিক আছে, কিন্তু আমি আরেকজনকেও জানি যিনি অবতার হয়ে এসেছেন আর তিনি এর থেকেও আরও অনেক কিছু করেছেন, তাই আমি সেখানে যাব, তো আমি তো সেখানে বিশ্বাস করব না। আমার তো বিশ্বাস করার মতন কিছু আমি দেখতেই পাই না, কারণ আমি দেখছি যিশুই একজন যার কিনা মৃত্যুর পরেও মৃত্যু হয়নি, তাকে মারার পরেও, তাকে হত্যা করার পরেও তার মৃত্যু হয়নি। তিনি পুনরুত্থিত হয়ে স্বমহিমায় সশরীরে আবার স্বর্গে ফিরে গিয়েছেন। আর কে আছে যার মৃত্যুর পর সে আবারও 3 দিন পর জীবিত হয়ে উঠেছেন? যদি সত্যি এমন কেউ থেকে থাকেন বা তোমাদের কারোর জানা থাকে, তোমরা কমেন্টে জানিও। অবশ্যই জানা দরকার, অবশ্যই বোঝা দরকার। তো সেই কারণের জন্য বলছি, প্রভু যিশু হলেন শেষ ধাপ, প্রভু যিশু হলেন শেষ দরজা, প্রভু যিশু হলেন শেষ সিঁড়ি, যার পর আর ওঠা যায় না। যেই দরজা দিয়ে প্রবেশ করলে আর অন্য দরজার প্রয়োজন পড়ে না। যেই দরজা দিয়ে প্রবেশ করলেই তুমি খোলা আকাশ দেখতে পারবে। যেই সিঁড়ি দিয়ে প্রবেশ করলে, যেই সিঁড়ি দিয়ে উঠলে তুমি ছাদ দেখতে পারবে, সেই দরজা, সেই সিঁড়ি হলেন প্রভু যিশু। তার মধ্য দিয়ে আসলে তুমি সেই ইটারনাল লাইফ পাবে, অর্থাৎ শাশ্বত জীবন, অনন্ত জীবন, যেখানে না দুঃখ আছে না কষ্ট আছে, যেখানে তুমি খোলা পাখির মতন, উড়ন্ত পাখির মতন মন খুলে, প্রাণ খুলে শ্বাস নিতে পারবে। কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই। তো সেই কারণের জন্য বলছি, ঈশ্বরের প্রেরণ করা একমাত্র বা শেষ অবতার হলেন প্রভু যিশু। এনার পরে আর কেউ নেই। তাই নানান পরীক্ষা নিরীক্ষা হয়তো অনেকজনকে নিয়ে হয়েছে, যারা অবতীর্ণ হয়েছেন তাদেরকে নিয়ে হয়তো হয়েছে, কিন্তু যিশুই হলেন সেই জন যাকে নিয়ে আর পরীক্ষা করার প্রয়োজন পড়ে না, যিনি শেষ, এরপর আর কেউ আসবেও না। তাই যেটা বললাম, যেটা আমার শুরু থেকে বলার বিষয়, প্রভু যিশু কোনো নির্দিষ্ট ধর্মের জন্য অবতীর্ণ হননি, প্রভু যিশু নির্দিষ্ট জাতির জন্য অবতীর্ণ হননি, প্রভু যিশু কারোর একার জন্য আসেননি। তিনি মানব জাতির জন্য এসেছিলেন, তিনি মানুষের জন্য এসেছিলেন, কারণ ঈশ্বরের পরিকল্পনাই এটা, যা করবেন তিনি মানুষের মঙ্গলের জন্য করবেন। আমরা বলি না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, সেটা প্রত্যেক মানুষের মঙ্গলের জন্যই করেন। ঈশ্বর কারোর বিপদ করেন না, ঈশ্বর কারোর বিপদ চান না। তিনি চান না তার সন্তানেরা বিপদে থাকুক, তিনি চান না তার সন্তানেরা দুঃখে কষ্টে থাকুক। আর ঠিক সেই কারণের জন্যই তো তার নিজ পুত্রকে তিনি প্রেরণ করলেন,
তার নিজ পুত্রকে তিনি পাঠিয়ে দিলেন যেন আমরা শান্তিতে থাকি, যেন আমরা ভালো থাকি। তাই আমার বলার বিষয়, প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহলেই সব হবে, তাহলেই সব কিছু জানতে পারবে। কিন্তু যদি বিশ্বাসটাই না করো, তুমি ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে, তুমি ছবির সামনে দাঁড়িয়ে 10 বার প্রণাম ঠুকলে তাহলে কিছুই হবে না। তুমি প্রভু যিশুর ক্যালেন্ডার ছবি দেখে যতবারই প্রণাম করো না কেন, প্রভু যিশুর ক্যালেন্ডার মূর্তি দেখে যতবারই নত হয়ে কাঁদো না কেন, আখেরে নিটফল 0ই হয়, কোনো লাভ হয় না সেখানে। প্রভু যিশুকে জানতে হবে এবং তাকে জানার জন্য অনেকটা বেশি আগ্রহী হতে হবে, অনেকটা বেশি উৎসুক হতে হবে, অনেকটা বেশি ইচ্ছুক হতে হবে, তাহলে তাকে জানা যাবে। কারণ যখন ঈশ্বর জানেন তোমার ইচ্ছা তাকে পাওয়া, তোমার আগ্রহ তাকে জানা, ঈশ্বর সেখানে কার্য করেন, ঈশ্বর সত্যের পথ সেখানে দেখিয়ে দেন। যদি যিশুর সুসমাচার শুনে থাকো তাহলে তাকে জানার জন্য উৎসুক হও। যদি যিশুর সুসমাচার পেয়ে থাকো, প্রত্যেকের জন্য বলছি, যদি কেউ না কেউ তোমাদের কাছে এসে সুসমাচার দিয়ে যায়, যদি কোনো না কোনোভাবে সুসমাচার পেয়ে থাকো, যিশুর নাম জেনে থাকো এবং যিশুকে জেনে থাকো, তাহলে তাকে বিশ্বাস করো। নিজের মধ্যে থাকা যে বিশ্বাস আছে তার দ্বারাই তাকে বিশ্বাস শুরু করো, এবং বাকিটা বৃদ্ধি করার তো প্রভু নিজেই করেন। কিন্তু নিজেরা বিশ্বাস শুরু করো, নিজেদের অন্তরটা খুলে দাও, কারণ তিনি দাঁড়িয়ে আছেন তোমাদের অন্তরে প্রবেশ করার জন্য, আর যার জন্যই তিনি নিজে তোমাদের কাছে পৌঁছে গেছেন। তিনি আঘাত করছেন, অন্তর খুলে দাও, তাকে জানো, কারণ তিনি হলেন আমাদের প্রত্যেকের, প্রতিটা মানুষের রক্ষাকর্তা, পৃথিবীর রক্ষাকর্তা হয়ে তিনি এসেছেন। তিনি পৃথিবীতে এসেছেন কিসের জন্য? দেখবে যারা অবতার তারা পৃথিবীতে অবতীর্ণ হন এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য। কেন পৃথিবীর ভারসাম্য হারিয়েছে? কিসে? যখন কিনা সত্যের নষ্ট হয়েছে, সত্যের বিনাশ হয়েছে, দুষ্টের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ঠিক সেই সময় অবতারেরা এসেছেন দুষ্টের দমন করতে। কিন্তু খ্রিস্ট এসেছেন দুষ্টকে সত্যের পথে আনতে, দুষ্টকে পরিবর্তন করতে। আর সেই পরিবর্তনের যদি হয়, তার মধ্যে আমরাও পরিবর্তিত হয়েছি, আমরাও দুষ্ট ছিলাম, কেননা আমরা ঈশ্বরকে জানতাম না। যিশুকে জানার পর তা জানতে পেরেছি। প্রভু আমাদের মধ্যে সেই উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে পেরেছেন। এখনও যাদের কাছে প্রভুর নাম যায় তাদের উচিত প্রভুকে বিশ্বাস করে গ্রহণ করা, কারণ ঈশ্বরের ইচ্ছা সেই জায়গায়ও পূর্ণ হয়। তাই একটা কথা বলবো, প্রভু যিশুকে বিশ্বাস করো। একবার যদি তাকে সত্যিকারের প্রকৃত বিশ্বাস করতে শুরু করো, অন্যদিকে তাকানোর প্রয়োজন পড়বে না। সত্যি বলছি, তখন সব হয়তো নেবে, সব দেখবে, সব পড়বে, কিন্তু বিশ্বাস এবং ভরসা একমাত্র তখন খ্রিস্টের প্রতি থাকবে। আর আমি চেষ্টা করব সব সময়ের জন্যই যেন তোমরা তা করতে পারো, আর আমি চেষ্টা করব এবং প্রার্থনা করব যেন সেটাই হয়। তো চলো এখানে শেষ করছি। প্রত্যেককে প্রভু আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।